হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো চলে আসলাম নতুন একটা ডে ভ্লগ নিয়ে। আজকে আমার একটা শুটের কাজ ছিল, প্লাস ফ্রেন্ডদের সাথেও বাইরে বের হয়েছিলাম, আর টুকটাক কিছু আজকে ভিডিওতে পিয়ার আনবক্স করে দেখাবো। সো সেদিন ঘুম থেকে উঠে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। জ্যোৎস্না আপু আজকে আমাকে খুবই মজার এই এগ স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছিল। তারপরে আমি আজকে যেহেতু বের হব তাই রেডি হয়ে নিচ্ছিলাম। এখন যেহেতু সামার প্লাস রেইনি সিজন, তাই আমি আজকে একটু কমফোর্টেবল টাইপেরই একটা কোট সেট চুজ করেছি। অ্যান্ড এই কোট সেটটা সবাই এত পছন্দ করবে আমি বুঝতেও পারি নাই। আমি জাস্ট স্টোরি আর একটা পিকচার শেয়ার করেছিলাম। একদিনে আমার পেজ হার ক্লাউডসে এই কোটসটা সোল্ড আউট। অ্যান্ড এই কোটসটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা কোট সেট। অনেকে এখনো এই কোট সেটটার জন্য ইনবক্স করছেন আমাদের পেজে। এই কোট সেটটা ঈদের পরে ইনশাল্লাহ আমি আবার রিস্টক করব। আপনারা সব আপডেটস আমার পেজ হার ক্লাউডসে পেয়ে যাবেন। পেজের ডিটেলসটা আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। এই তো কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম, আর আমি এখন আমার ব্যাগটা সিলেক্ট করছিলাম যে কোন ব্যাগটা পিক করব। পরে আমি এই অফ হোয়াইট কালারের ব্যাগটাই নিয়েছিলাম। ব্যাগের মধ্যে আমি নেসেসারি সব জিনিসপত্র মনে করে খুঁজে খুঁজে ঢুকাচ্ছিলাম। বের হওয়ার লাস্ট মোমেন্টে আমি অলওয়েজ দৌড়ের উপর থাকি, তাড়াহুড়া লেগেই থাকে। তারপরে এই তো ফাইনালি রেডি হয়ে নিলাম। তো এই যে এটা হচ্ছে আমার আজকের ফুল আউটফিট চেক। এই কোট সেটটা আসলেই খুব সুন্দর, পরপর খুবই সুন্দর ক্লাসি লাগছিল। আই উইশ এই কোট সেটটা আমি আরো বেশি স্টকে আনতাম, কারণ অনেক আপুরা ঈদের আগে এই কোট সেটটা নিতে চাচ্ছিলেন, বাট সোল্ড আউট হওয়ার কারণে অনেকেই নিতে পারেন নাই। বাট মন খারাপ করার কোনো কারণ নেই, ঈদের পর ইনশাল্লাহ এটা আমি খুব তাড়াতাড়ি রিস্টক করব। ঈদের আগে এটা আমার লাস্ট প্রমোশনাল কাজ ছিল। গ্রামীণ ফোন আর আর্টিসানের সাথে একটা কোলাপ কাজ ছিল, সো সেটা শুটের জন্য এখানে এসেছি। আমার ফ্রেন্ডরা আমাকে সব শুটগুলো করে দিয়েছিল। আমার থেকে বেশি ওরা এই জিনিসগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকে। প্লাস আমাকে এটা মেনশন করতেই হবে, আর্টিসানের সবাই এত কোঅপারেটিভ ছিল, আমাকে এত হেল্প করছিল আমার কাজগুলো করতে, যার কারণে শুটটা খুব স্মুথলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো এটাই ছিল আমাদের আজকে শুটের বিটিএস। তারপরে আমরা কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে আসলাম। আর্টিসানের পাশেই যেহেতু খাওসান ছিল, তাই ভাবলাম আমরা লাঞ্চটাও খাওসানে করি। ফাইনালে পরে আমাদের বের হওয়ার কথা ছিল, বাট আমি এত বিজি ছিলাম, আমরা সবাই টাইম নিয়ে বের হতে পারছিলাম না। ফাইনালি আজকে আমরা বের হলাম, আড্ডা দিয়েছিলাম। তারপর রিসেন্টলি আমি কিছু পিয়ার পেয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে আনবক্সিং করি। গ্ল্যামার অ্যান্ড সেন্সেশন পেজ থেকে আমাকে বেশ কিছু পিয়ার পাঠানো হয়, আমিও এখনো খুলে দেখিনি এর মধ্যে কি কি আছে, আপনাদের সাথে এখন দেখবো। প্রথমে দেখলাম এই ওয়াটার বোতল। নাওএডেজ এটা কিন্তু অনেক ট্রেন্ডি একটা জিনিস, আর পানি সবারই খাওয়া উচিত। এমন ফ্যান্সি জিনিস থাকলে পানি আরো বেশি করে খেতে ইচ্ছা করে। গ্ল্যামার অ্যান্ড সেন্সেশন কিন্তু একটা শিন বেস পেজ, সেখানে আপনারা শিনের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনারা চাইলে অর্ডার করতেও পারেন। তারপরে এই ব্রেসলেটটাও খুব সুন্দর ছিল। নেক্সট প্যাকেটে দেখলাম দুইটা খুবই সুন্দর সানগ্লাস, একটা গোল্ডেন কালারের ছিল, একটা রোজ গোল্ড কালারের ছিল। অ্যান্ড এই সানগ্লাসগুলো কিন্তু খুবই ট্রেন্ডি, আপনারা ইনস্টাগ্রামে দেখবেন যে সবাই এখন এই সানগ্লাসগুলো ইউজ করে। নেক্সট হচ্ছে সাজ পেজ থেকে আমাকে দুই কালারের ব্যাগ পাঠানো হয়, একটা এই অফ হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালারের স্লিং ব্যাগ। ব্ল্যাক কালারের এই ব্যাগের সাথে দুইটা আলাদা করে ফিতা ছিল। আমি সবগুলো পেজের ডিটেলস এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপর বুনো সুতো থেকে আমাকে খুব সুন্দর হ্যান্ডমেড এই নেক পিসটা পাঠানো হয়। টু বি ভেরি অনেস্ট, আমার এটা খুবই পছন্দ হয়েছে। এক কালারের কোনো আউটফিট স্পেশালি ব্ল্যাক দিয়ে এটা যদি পরা যায় তাহলে খুব সুন্দর লাগবে। এরপর একটা ইনভিটেশন ছিল নতুন আউটলেট লঞ্চিং এর। ইজমাত পেজ থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই কটন হিজাবগুলো আমাকে পাঠানো হয়। আপু আমাকে বলেছিল প্রোডাক্টগুলো ইউকে থেকে ইম্পোর্ট করা হয়, আর আমি পরে দেখছিলাম এগুলো কোয়ালিটি আসলেই ভালো ছিল। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। বাই।